মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের একজন সংসদ সদস্য যিনি নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি এই সংসদে তার বংশের পরিচয় দিতে গিয়ে বিরাট বড় এক গরু রচনা লিখে ফেলেছেন। মাননীয় স্পিকার, তিনি দাবি করেছেন তার বংশের 47 জন মুক্তিযোদ্ধা এবং তার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এরপরও তার কাছ থেকে কেউ মুক্তিযুদ্ধের গল্প শুনতে চায় না মাননীয় স্পিকার, কারণ তিনি জামায়াতের থেকে এমপি নির্বাচিত হয়েছেন। মাননীয় স্পিকার, এজন্য তার বংশে যাতে আরও মুক্তিযোদ্ধা বৃদ্ধি পায়, সেজন্য হয়তো তিনি তার বাবাকেও মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে দাবি করেছেন এই সংসদে মাননীয় স্পিকার। কিন্তু বিপত্তি বাধে সেখানে, যখন তার বাবা, তার দাবি অনুযায়ী তার বাবা 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন 1981 সালে। অর্থাৎ তার বাবা শহীদ হওয়ার 10 বছর পরে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা বাংলাদেশে কিংবা পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা বা এমন কোনো নজির দৃষ্টান্ত স্থাপন হয়েছে কিনা এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তার কাছে প্রশ্ন করতে চাই, তার জন্মের বিষয়টি হজরত ঈসা আলাইহিসসালাম এর জন্মের সাথে মিলে যায় কিনা কাকতালীয়ভাবে। মাননীয় স্পিকার, তিনি হয়তো ভেবেছিলেন সংসদে যে কোনো একটা বক্তব্য দিলে হয়তো তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছেন যে তিনি এখন জেনজির সময় বাস করেন, জেনজির যুগে বাস করেন, যেখান থেকে কিছু বলে কেউ পার পেতে পারে না। মাননীয় স্পিকার, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি দাবি করেছেন তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু অবাক করা বিষয় হলো তার পিতা মুক্তিযুদ্ধে তো শহীদ হননি কিংবা মৃত্যুবরণও করেনি, তার পিতা এখনো জীবিত আছেন। মাননীয় স্পিকার, তিনি সংসদে দাবি করেছেন যে এই সংসদে 350 জন এমপি রয়েছেন এবং তার মধ্যে তিনি মাত্র 3 দিন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন, এজন্য তিনি খেই হারিয়ে ফেলেছেন। মানে তিনি আর সংসদে নিজেকে উপস্থাপন করতে কিংবা তিনি নিজের মধ্যে আর এই সংসদে নেই মাননীয় স্পিকার। এবং পরবর্তীতে তিনি আরো দাবি করেছেন যে তিনি অসুস্থ ছিলেন বা স্লিপ অফ টাং এমন কিছু হতে পারে, তিনি বলতে চান না কিংবা বের হয়ে যেতে পারে মুখ থেকে, এমন বিষয়টি তিনি দাবি করেছেন। কিন্তু আমরা সেদিনকার বক্তব্য দেখলে স্পষ্ট বুঝতে পারি যে তিনি একদম সজ্ঞানে এবং খুবই নরম ভাষায় ভেবেচিন্তে কথাগুলো বলেছেন মাননীয় স্পিকার। তাই আমি তাকে বলবো যে আপনি এই যুগে বসবাস করছেন, আপনি এরকম ভুলভাল বক্তব্য দেবেন না সংসদে দয়া করে, তাহলে শুধু শুধু ট্রলের শিকার হবেন। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহেদ আলী চৌধুরী, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, তিনি তার বগুড়ায় কয়েকটি ইউনিয়ন প্রতিষ্ঠিত করেছেন তার সংসদীয় আসনে। যেই ইউনিয়নের নামগুলো হয়েছে তার পরিবারের, তার ছেলেদের নাম অনুসারে। মাননীয় স্পিকার, তিনি তার লন্ডন প্রবাসী ভাতিজি যার নাম স্বর্ণ, তিনি তার নামেই একটি ইউনিয়ন প্রতিষ্ঠিত করেছেন, যেই ইউনিয়নের নাম দিয়েছেন স্বর্ণগ্রাম, এবং তার এক ছেলের নাম সীমান্ত, সেই সীমান্তের নামে একটা ইউনিয়নের নাম হয়েছে সীমান্ত ইউনিয়ন, এবং আরও এক ছেলের নাম দিগন্ত, যেই দিগন্ত ছেলের নাম অনুসারে একটা ইউনিয়নের নামকরণ করা হয়েছে দিগন্ত ইউনিয়ন। এবং আরেকটি অবাক করা বিষয় হলো তার বংশ হচ্ছে মীর বংশ, যেই মীর বাড়ি বা মীর বংশের নামে আরও একটি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে, যেই ইউনিয়নের নাম হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। এই হচ্ছে আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর নিজ আসনের অবস্থা। মাননীয় স্পিকার, যিনি তার নিজ আসনকে নিজের পরিবারের সম্পত্তি মনে করে, তার হাতে যদি এই দেশের দায়িত্ব তুলে দেওয়া হয়, তাহলে এই দেশকে তার নিজের কোনো সম্পত্তি মনে করে হয়তো কোনো বিদেশিদের কাছে কিংবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিতে পারে। মাননীয় স্পিকার, আমি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহেদ আলী চৌধুরীর এমন কার্যক্রমকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, যেখানে তিনি দাবি করেছেন যে এটি তিনি ইচ্ছা করে করেননি, এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। ঠিক যেমনটা আমাদের পলক বলেছিলেন যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। মীর শাহেদ আলী চৌধুরীর মতে যে এই ইউনিয়নগুলোর নামের যে নামগুলো সেটা তার পরিবারের সাথে মিলে গেছে কাকতালীয়ভাবে। আমি একটু তাকে স্পষ্ট করে বলতে চাই, আপনি যদি নিজের দোষ এড়াতে চাইতেন তাহলে আপনার অবগতি ছাড়া তো এই ইউনিয়নের নামগুলো প্রতিষ্ঠিত হয় নাই, সেজন্য আপনি হয়তো চাইলে
নিজেকে যদি সেভ করতে চাইতেন ট্রল থেকে, তাহলে হয়তো আপনি এই যে স্বর্ণ ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন, মিরবাড়ি ইউনিয়ন, এগুলো যখন প্রস্তাব এসেছে আপনার কাছে যে এই নামে আমরা ইউনিয়ন প্রতিষ্ঠিত করতে চাই, সেটা আপনি নাকচ করে দিতেন। মাননীয় স্পিকার, এইসব ভুচুং বুঝিয়ে আজকাল সংসদে আসলে পার পাওয়া যায় না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।